আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেলের সংবাদে আমি বিদিতা রেজা। শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। স্কাই ক্যাপিটাল এয়ারলাইন্স ও কুরিয়ার সার্ভিস অফিস থেকে বিমানবন্দরে কার্গো ভিলেজে আগুন, তদন্ত শেষে ব্যবস্থা নেওয়ার ঘোষণা। আগুনে 12,000 কোটি টাকার 23,000 টন পণ্য পুড়েছে বলে ব্যবসায়ীদের দাবি। ক্ষয়ক্ষতি নির্ধারণের পর পরবর্তী ব্যবস্থা নেবে সরকার। বাড়ি ভাড়া 5% বাড়ানোর সিদ্ধান্ত, এমপিওভুক্ত শিক্ষকদের প্রত্যাখ্যান। 20% উন্নীত করা পর্যন্ত আন্দোলন চালানোর ঘোষণা। সংশোধিত জুলাই সনদে নতুন সুপারিশের সুযোগ নেই বললেন কমিশন সহসভাপতি। বাস্তবায়ন প্রক্রিয়া দীর্ঘায়িত না করার তাগিদ। এবং বিএনপিকে জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে দাঁড় করানোর অপচেষ্টা সফল হবে না মন্তব্য। বিমানবন্দরে আগুন সহ নানা অঘটন একই সূত্রে গাঁথা বলে সন্দেহ। এছাড়াও নিটল টাটা বিশেষ সংবাদে যা থাকছে। কানাডার টরন্টোতে প্রবাসী বাংলাদেশিদের আবৃত্তি সংগঠন বাচনিক বৈভবের যুগপূর্তি উৎসব উদযাপনের খবর। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। কার্গো ভিলেজের পাশে স্কাই ক্যাপিটাল এয়ারলাইন্স এবং আন্তর্জাতিক বিভিন্ন কুরিয়ার সার্ভিসের অফিস থেকে বিমানবন্দরে আগুনের সূত্রপাত। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের তদন্ত কমিটির প্রধান ক্যাপ্টেন এনামুল হক তালুকদার বলেছেন, স্পর্শকাতর এলাকার এই প্রতিষ্ঠানগুলোতে ফায়ার সেফটি প্রোটোকল মানা হয়নি বলে মনে করছেন তারা। বিমানে এমডি এবং বিমান উপদেষ্টা জানিয়েছেন, তদন্ত শেষ হবার পর সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। চকর মারিথার রিপোর্ট। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শনিবারের আগুনের শুরুর দিকের ভিডিও পর্যালোচনা করেছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, উত্তর দিকের 8 নম্বর গেট সংলগ্ন স্কাই ক্যাপিটাল এয়ারলাইন্স এবং আন্তর্জাতিক বিভিন্ন কুরিয়ার সার্ভিসের অফিস থেকে আগুনের শুরু। প্রত্যক্ষদর্শীরাও জানিয়েছেন, আগুনের সূত্রপাত হলে সিভিল এভিয়েশনের পক্ষ থেকে প্রাথমিকভাবে ওই দিকেই আগুন নেভানোর চেষ্টা করা হয়েছিল। পরে সেখান থেকে আগুন ইম্পোর্ট কার্গো ভিলেজে ছড়িয়ে পড়ে। বিমানের তদন্ত কমিটির প্রাথমিক তদন্তে বিষয়গুলো উঠে এসেছে। তদন্ত শেষ হলে বোঝা যাবে আসলে কি ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে এবং কেন হয়েছে। সময়সীমা বেঁধে দিয়েছে 5 দিন, তো আমরা চেষ্টা করব 5 দিনের ভিতরে শেষ করতে। দেখা যাক, কাজ শুরু করলে বোঝা যাবে যে আসলে কতদিন লাগবে। বিমানের ব্যবস্থাপনা পরিচালক চ্যানেল আইকে জানিয়েছেন, তদন্ত কমিটি স্বাধীনভাবে কাজ করছে। তদন্ত কাজ শুরু হয়ে গেছে সকাল থেকে এবং আশা করছি যে আমরা তাদেরকে প্রায় 5 কর্মদিবস দিয়েছি। এটাতে ক্ষয়ক্ষতি নির্ধারণ এবং যদি কেউ এটাতে দায়ী হয় এটা এবং এটা প্রিভেন্টিভ কি মেজার্স নেওয়া যায় এটার উপরে। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়ের উপদেষ্টা। আমরা যাত্রী সাধারণের কষ্টকে লাঘব করার জন্য আমরা একটা অর্ডার ইস্যু করেছি, যার মাধ্যমে আগামী 3 দিন যত নন শিডিউল এক্সট্রা ফ্লাইট আসবে তার সমস্ত রকম মাশুল এবং তার সমস্ত রকম খরচ আমরা মওকুফ করে দিয়েছি। দেশের প্রধান বিমানবন্দরে আগুনের কারণ এবং সকল ফ্লাইট বন্ধ রেখে আগুন নেভাতে কেন 7 ঘন্টারও বেশি সময় লাগলো সে বিষয়গুলো খতিয়ে দেখছে ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অথরিটি। এর ফলে দেশের প্রধান এই আন্তর্জাতিক বিমানবন্দরের মান আন্তর্জাতিকভাবে কতটা কমবে সেটা নিয়ে আশঙ্কা করেছেন বিশেষজ্ঞরা। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডে প্রাথমিক হিসেবে ক্ষতিগ্রস্ত মালামালের পরিমাণ 23,000 টনের বেশি। ব্যবসায়ীরা বলছেন ক্ষতির পরিমাণ প্রায় 12,000 কোটি টাকা। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের 18 টন সরঞ্জামও ছিল সেখানে। আগুনের কারণ ও ক্ষতিপূরণ নির্ধারণ করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা। রিয়াজ ইসলামের রিপোর্ট। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের গুদামে ভয়াবহ আগুন। মুহূর্তেই কালো ধোঁয়ায় ঢেকে যায় পুরো এলাকা। কার্গো ভিলেজের গুদামগুলোতে ছিল আমদানি করা বিভিন্ন পণ্য। আগুনে এর বেশিরভাগই পুড়ে গেছে। মুহূর্তেই শেষ হাজারো ব্যবসায়ীর স্বপ্ন। 19 লাখ টাকা ট্যাক্স দাও বৃহস্পতিবারে, তো শেয়ার কাটতে দেরি হয়েছে, এই জন্য আর মালটা নিতে পারি না। আর একটা পার্টির আর্মির মাল, এটা মানে প্রসেস করা কমপ্লিট, কাল আজকে ডেলিভারি নেওয়ার কথা, এটাও নিতে পারি না। আর এক পার্টির এন্ডোস্কোপি মেশিন, এটা $95,000 প্যাথিরিন ছিল আর কি, ফার্মাসিউটিক্যাল র ম্যাটেরিয়াল ছিল, প্রায় 1.5 লক্ষ ইউরোর পরিমাণের এলসির পরিমাণ ছিল আর কি। এগুলো ডোর টু ডোর কমার্শিয়াল গার্মেন্টস অ্যাক্সেসরিজ আছে, তারপর গার্মেন্টস আইটেম আছে, কসমেটিক আছে। এসকিউ ফ্লাইটে একটা ল্যাপটপ পার্স নামছে এবং ল্যাপটপ মডিউল নামছে। $4,000 থেকে $5,000 প্রোডাক্ট ছিল এখানে। এ ঘটনায় সরকারি সহায়তা ও ক্ষতিপূরণ চেয়েছে বিজিএমইএ। আমরা আমাদের মেম্বারদেরকে জানাবো একই কথা, এবং কাস্টমসের সাথে আমরা একটা ওয়ার্কিং কমিটি করে এটাকে যেন খুব দ্রুত ফ্যাসিলিটেট করে মালগুলা যেন বের করা যায়, যেন জমে না যায়, সেটার স্বার্থে আমাদেরকে ব্যবস্থা নেওয়ার জন্য সেই ধরনের আলাপ হয়েছে ভিতরে। আগামী 7 দিন এক নাগারে কাজ করে বিমানবন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম সচল রাখা হবে বলে জানান বাণিজ্য উপদেষ্টা। আমরা সপ্তাহে 7 দিন 24 ঘন্টা কাজ করব, যেন পণ্য সরবরাহে কোনো রকম জটিলতা না হয়, এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের ইন্স্যুরেন্স কভারেজ কি আছে, আমাদের এয়ারপোর্টের ইন্স্যুরেন্স কভারেজ কি আছে, এই সকল কিছুকে আমলে নিয়ে আমরা সিদ্ধান্তে উপনীত হব। বিমানবন্দরের মতো গুরুত্বপূর্ণ স্থানে অগ্নি নির্বাপন ব্যবস্থার আরও আধুনিকায়ন চান ব্যবসায়ীরা। রিয়াজ ইসলাম, চ্যানেল আই, ঢাকা। বাড়ি ভাড়া 5% বাড়ানোর সরকারি সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। বিকেলে শিক্ষা ভবন অভিমুখে থালাবাটি হাতে ভুখা মিছিল করেন শিক্ষকরা। হাইকোর্টের সামনে পুলিশ ব্যারিকেড দিয়ে বাধা দিলে সেখানে অবস্থান নিয়ে স্লোগান দেন শিক্ষকরা। লাইলা নওশিনের রিপোর্ট। 3 দফা দাবিতে টানা আন্দোলনের 8ম দিনে থালাবাটি নিয়ে শিক্ষা ভবন অভিমুখে ভুখা মিছিল এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক কর্মচারীদের। বিকালে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিল শুরু করে দোয়েল চত্বর হয়ে শিক্ষা ভবন অভিমুখে যায়। গভর্নমেন্ট যে প্রহসনের খেলা আমাদের সাথে খেলছে তা কোনোভাবে কাম্য নয়। হাইকোর্টের সামনে ব্যারিকেড দিয়ে শিক্ষকদের বাধা দেয় পুলিশ। পরে সেখানেই দীর্ঘক্ষণ অবস্থান করেন শিক্ষকরা। এর আগে 6 শর্ত পালন সাপেক্ষে বাড়ি ভাড়া 5% হারে সর্বনিম্ন 2,000 টাকা দেওয়ার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের প্রস্তাবে অর্থ মন্ত্রণালয় সম্মতি দিলেও তা প্রত্যাখ্যান করেন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। প্রাথমিক বিজয় হিসাবে দেখছি, আমাদের চূড়ান্ত বিজয় 20% বাড়ি ভাড়া এবং 15 টাকা মেডিকেল ভাতা এবং কর্মচারীদের জন্য 75% উৎসব ভাতার প্রজ্ঞাপন যতক্ষণ না হবে এই কর্মসূচি। বাড়ি ভাড়া 20%, মেডিকেল ভাতা 1,500 টাকা ও কর্মচারী উৎসব ভাতা 75% করে প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষকরা। লাইলা নওশিন, চ্যানেল আই, ঢাকা। বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস বিইউপির 2য় বর্ষের এক নারী শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্তদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে গণ অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। তারা বলছেন, অপরাধীদের পার পেয়ে যাওয়ার প্রবণতায় ধর্ষণের মতো অপরাধ বেড়েই চলছে। অভিযুক্তদের অবিলম্বে শাস্তি না দিলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা। শহীদুল্লাহ রাজুর রিপোর্ট। বুধবার সাভারের বিরুলিয়ার কমলাপুর এলাকায় প্রাইভেট পড়িয়ে হেঁটে বাসায় ফেরার পথে বিইউপির এক নারী শিক্ষার্থীকে দলবদ্ধ ধর্ষণ করে মাদকাসক্ত কয়েক যুবক। এই ঘটনার প্রতিবাদে বিইউপি, মেরিটাইম
ও MISTর শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলে উত্তাল রাজপথ। এই ঘটনাটার সুষ্ঠু তদন্ত করা হোক এবং এটা আমরা একটা সুষ্ঠু বিচার চাচ্ছি। তো এমন বিচার হোক যাতে পরবর্তীতে একটা পুরুষ লোক ধর্ষণ করার আগে 5 বার ভাবে। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে শিক্ষার্থীরা সকাল থেকেই মিরপুর 12 নম্বর বাস স্ট্যান্ডে জড়ো হতে থাকেন। সেখানে ঘণ্টাখানেক গণ অবস্থানের পর একটি বিক্ষোভ মিছিল নিয়ে মিরপুর 10 নম্বর গোলচত্বরের একাংশ অবরোধ করেন শিক্ষার্থীরা। আমরা ঘুমাতে যাই ধর্ষণের খবর শুনে, আমাদের ঘুম ভাঙে আমাদের বোনের ধর্ষণের খবর শুনে। আমরা কোন দেশে আছি? গত 1 বছরের পরিসংখ্যানে দেখা গেছে এপ্রিল মাস অবধি 36%, তার আগের বছরে 36% ধর্ষণ হয়েছে। এটাই প্রমাণ করে আইনের শাসন বাংলাদেশে নেই। রেপিস্টের প্রপার পানিশমেন্ট দেওয়া হোক, ঠিকমতো শাস্তি দেওয়া হলে এই কাজটা আশা করি কমে আসবে। এখন পর্যন্ত কিন্তু প্রশাসন ওইভাবে তাদের ইফেক্টিভ কোনো ভূমিকা নেয়নি। আমরা ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি চাচ্ছি। শিক্ষার্থীদের দাবি, অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। আমরা চাই দৃষ্টান্তমূলক শাস্তি হোক, আমাদের চোখের সামনে হোক, যাতে এই দুনিয়ায় এই আমাদের বাংলাদেশে আর কোনো ধর্ষণ না হোক। একটা মেয়ে যখন ধর্ষণ হয় তার মধ্যে একটা লজ্জাজনক ব্যাপার, সে তার গায়ে একটা ট্যাগ লেগে গেল যে সে ধর্ষিতা, তো কিভাবে সে জানাবে? সে যতটা না ভোগান্তির শিকার হয় এটা বলার জন্য যে তার সাথে কি অন্যায়টা হয়েছে, এইসব স্টিগমার জন্যই আমাদের মতো সমাজ দেয় যারা কিনা তাকে সেই জায়গাটা করে দিতে পারছি না। সম্মানহানির কথা ভেবে প্রথমে ভুক্তভোগী বিষয়টি কাউকে না জানালেও পরে এই ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়ের হয়েছে। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। সংশোধিত জুলাই সনদে নতুন আর সুপারিশ করার সুযোগ নেই বলে চ্যানেল আইকে জানিয়েছেন ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। এনসিপি যদি নতুন সুপারিশ দেয় তার সনদে অন্তর্ভুক্ত করা কঠিন হবে জানিয়ে তিনি বলেন, তাহলে রাজনৈতিক দলগুলোর সাথে আবারও আলোচনায় বসতে হবে। এতে সনদ বাস্তবায়ন প্রক্রিয়া দীর্ঘায়িত করার আশঙ্কা রয়েছে। জানাতুল বাক্কা কেকার রিপোর্ট। দীর্ঘ 9 মাস রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা শেষে শুক্রবার আনুষ্ঠানিকভাবে সংশোধিত জুলাই সনদে সই করে 24টি রাজনৈতিক দল। মুক্তিযুদ্ধের 4 মূলনীতি, স্বাধীনতার ঘোষণাপত্র ও স্বাধীনতার ইস্তেহার চূড়ান্ত জুলাই সনদে বাদ দেওয়ায় বাম 4টি দল সনদ অনুষ্ঠান বর্জন করে। জুলাই সনদের আইনি ভিত্তির দাবিতে সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যায়নি এনসিপি। আমরা এখন পর্যন্ত তাদের সঙ্গে যে আলোচনা হয়েছে সেই আলোচনায় তারা বাস্তবায়ন প্রক্রিয়ার কতগুলি বিষয় আমাদের কাছে বলেছেন। বিশেষ করে তারা আইনি ভিত্তি চান, নিশ্চয়তা চান যে প্রক্রিয়ায় অগ্রসর হওয়া দরকার বা কমিশন যেভাবে অগ্রসর হওয়ার কথা বলবে সরকার সেভাবে করবে। তো সেগুলো আমরা চেষ্টা করছি, আমরা তাদের সাথে কথা বলছি, যোগাযোগ রাখছি এবং আমরা আশা করছি যে তারা স্বাক্ষর করবেন। কেননা এনসিপি তো এই সনদের প্রধান রূপকার। জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ একান্ত সাক্ষাৎকারে চ্যানেল আইকে জানান, জুলাই সনদের আইনি ভিত্তির দাবি দেওয়ার প্রতিফলন ঘটিয়ে তা বাস্তবায়নের সুপারিশ করবে ঐক্যমত্য কমিশন। সংশোধিত হওয়ার ক্ষেত্রে বড় যে চ্যালেঞ্জ সেটা হচ্ছে এই যে তাহলে আবার সকলকে নিয়ে আলোচনা করতে হবে, তাতে করে প্রক্রিয়াটা আরও বেশি দীর্ঘায়িত হয়ে যায়। কিন্তু যদি দেখা যায় যে এগুলি বাস্তবায়ন প্রক্রিয়ার মধ্যে ওই সমস্ত তার একটা উত্তরের মধ্যে থাকে, আমি আশা করি তারা সেটা বিবেচনা করবে। আমাদের বিশেষজ্ঞরা কি বলেছে তার মধ্যে তারা একটা আদেশের কথা বলেছে, গণভোটের কথা বলেছেন, গণভোটের কথা সকলে বলছেন। এই ব্যাপারেও কিন্তু সকলেই একমত হয়েছেন যে আগামী সংসদকে এই ক্ষমতা দিতে হবে যারা তারা বড় ধরনের এবং মৌলিক ধরনের সাংবিধানিক সংস্কার করতে পারে। কমিশন দ্রুতই জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ সরকারের কাছে দেবে যেন সরকারও কিছুটা চিন্তাভাবনা করার সুযোগ পায়, বলছেন ডক্টর আলী রিয়াজ। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। বিএনপিকে জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে দাঁড় করানোর অপচেষ্টা সফল হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে ক্ষমা চাওয়ার বিষয়ে এনসিপির বক্তব্যকে স্বাগত জানিয়ে তিনি বলেন, ওই বক্তব্যে জুলাই যোদ্ধারা সম্মানিত হয়েছেন। রাহুল রায় রিপোর্ট। শুক্রবার জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে বিশৃঙ্খল ঘটনা নিয়ে শনিবার এক অনুষ্ঠানে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। জুলাই যোদ্ধাদের নিয়ে সেই বক্তব্যের জন্য ক্ষমা চাওয়ার কথা বলা হয় এনসিপির পক্ষ থেকে। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি ওই বক্তব্যের ব্যাখ্যা দেন। আমাকে ক্ষমা চাওয়ার জন্য তারা আহ্বান জানিয়েছে, আমি এটাকে স্বাগত জানাই
এইভাবেই রাজনৈতিক চর্চা হওয়া উচিত। আমি মনে করি না বিকৃত করা হয়েছে, তবে আংশিক বক্তব্যটা কাট করে তারা কথা বলেছে বলে আমার মনে হয়। প্রকৃতপক্ষে আমি জুলাই অভ্যুত্থানের সাথে জড়িত ব্যক্তি, সংগঠন এবং শক্তিদের সম্মানিত করার চেষ্টা করেছি, যাতে কোনো ক্রমেই কেউ যেন জুলাই যোদ্ধাদেরকে এই সমস্ত কর্মকাণ্ডের জন্য, উশৃঙ্খল কর্মকাণ্ডের জন্য অভিযুক্ত না করতে পারে। 422 জন, এই সংখ্যা আরও বেশি হবে, যারা জুলাই ছাত্রগণ অভ্যুত্থানে নিজেদের প্রাণ বিসর্জন করেছেন, শহীদ হয়েছেন। দীর্ঘ 16 বছরের ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে ভূমিকা, সেই রক্তের সিঁড়ি বেয়েই জুলাই গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে। তো সুতরাং বিএনপিকে জুলাই গণ অভ্যুত্থানের বিপরীতে দাঁড় করানোর যে কোনো অপচেষ্টা আমার মনে হয় সফল হবে না। নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই মন্তব্য করে সালাউদ্দিন আহমেদ বলেন, গণভোট সহ যে কোনো ইস্যুতেই নিয়মতান্ত্রিক পদ্ধতিতে রাষ্ট্র পরিচালনা হওয়া উচিত। আমরা সবসময় আলাপ আলোচনাতে বিশ্বাস করি এবং নিয়মতান্ত্রিক পদ্ধতিতে রাষ্ট্র পরিচালিত হোক সেটাতে আমরা বিশ্বাস করি এবং আশা করি সেভাবে আমরা যাব। এখন পর্যন্ত কোনো রাজনৈতিক দল কি বলেছে ফেব্রুয়ারিতে নির্বাচন চায় না? জানা থাকলে বলুন। সবাই বলেছে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে, ফেব্রুয়ারির প্রথমার্ধে। তো তাই যদি হয় তাহলে সংশয় থাকবে কেন? সাম্প্রতিক সময়ে অগ্নিকাণ্ড নিয়ে বিএনপির এই নেতা বলেন, অস্থিরতা তৈরি করতে ঘটনাগুলো মনে হচ্ছে একই সূত্রে গাঁথা, তবে তা তদন্তের পরই বলা যাবে। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। 27 অক্টোবরের মধ্যে 5 দফা দাবি বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে জামায়াতে ইসলামী সহ 8টি রাজনৈতিক দল। 20 অক্টোবর রাজধানীতে, 25 অক্টোবর বিভাগীয় শহর এবং 27 অক্টোবর জেলা শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ঘোষণা দেওয়া হয়। তাফিমুল ইসলামের রিপোর্ট। লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা সহ 5 দফা দাবি বাস্তবায়নে চতুর্থ ধাপে 3 দিনের কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন সহ সমমনা রাজনৈতিক দলগুলো। রাজধানীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল। 25 অক্টোবর সকল বিভাগীয় শহরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল। 27 অক্টোবর সকল জেলা শহরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল। আগামী 27 অক্টোবরের মধ্যে দাবি না মানা হলে দেশব্যাপী বৃহত্তর আন্দোলন ডাক দেওয়া হবে ইনশাআল্লাহ। সংবাদ সম্মেলনে জুলাই জাতীয় সনদে সইয়ের বিষয়ে ব্যাখ্যা দেন জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল। জুলাই সনদে স্বাক্ষর করেছি, এটা জুলাই চার্টারের যে সমস্ত সংস্কারমূলক প্রস্তাবে আমরা সবাই একমত হয়েছি, স্বাক্ষরের মধ্য দিয়ে সেই সংস্কার প্রস্তাবের ব্যাপারে আমাদের একমত প্রকাশ করেছি। ঐক্যমত্য কমিশনের প্রধান এবং সরকারের প্রধান ওনারা প্রতিশ্রুতি দিয়েছেন, ঐক্যমত্য কমিশনে একমত হয়েছে যে এই দুইটা প্রশ্নে যে আমরা এই সংস্কার প্রস্তাবগুলোকে সন্নিবেশিত করে অবিলম্বে। জাতীয় প্রেস ক্লাবে যৌথ সংবাদ সম্মেলনে উপস্থিত দলগুলোর জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল বলেন, এই দলগুলোর এই আন্দোলন নির্বাচন বাধা সৃষ্টি করতে নয়, বরং নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতেই আন্দোলন করছে সমমনা দলগুলো। তাফিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। সময় হলো বিরতি নেবার। বিরতির পর আরো সংবাদের সাথে জানিয়ে ফিরব। ট্রাম্পের অভিভাষণ শিক্ষা ও নিরাপত্তা নীতির বিরুদ্ধে 50টি অঙ্গরাজ্যে বিক্ষোভ, যুক্তরাষ্ট্রে কোনো রাজা থাকতে পারে না মন্তব্য। আবারও আমন্ত্রণ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিভাষণ শিক্ষা ও নিরাপত্তা নীতির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের 50টি অঙ্গরাজ্যে নো কিংস ব্যানারে বিক্ষোভ সমাবেশ হয়েছে। বিক্ষোভকারীদের দাবি, যুক্তরাষ্ট্র রাজতন্ত্র নয়, এখন কোনো রাজা থাকতে পারে না। ব্রিটেনে দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, কয়েক লাখ মানুষ এতে অংশ নেয়। তাদের বহন করা প্ল্যাকার্ড লেখা ছিল, ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন। এর আগে লন্ডনে মার্কিন দূতাবাসের সামনে আন্দোলনের শতাধিক মার্কিন ট্রাম্প বিরোধী স্লোগান দেন। স্পেনের মাদ্রিদ ও বার্সেলোনা এবং ফ্রান্সের প্যারিসেও এই বিক্ষোভ হয়েছে। একটি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, তারা তাকে রাজা বলছে, কিন্তু তিনি রাজা নন। নিটল টাটা বিশেষ সংবাদ।
নান্দনিক আয়োজনে কানাডার টরন্টোতে আবৃত্তি সংগঠন বাচনিক উদযাপন করল তাদের যুগপূর্তি উৎসব বাচনিক বৈভব। বিস্তারিত কানাডা প্রতিনিধি আহসান রাজি বুলবুলের রিপোর্টে। কানাডার টরন্টোর বাঙালিপাড়ার ডন অফ ডেনফোর্থ মিলনায়তন বিভিন্ন শ্রেণী পেশার মানুষের পদচারণায় ছিল মুখর। শতাধিক শিল্পীর পরিবেশনায় তুলে ধরা হয় বাঙালির ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি। আমরা এখানে এরকম অনুষ্ঠানে দেখি যে বাংলাদেশের যে সংস্কৃতির চর্চা করা, নতুন প্রজন্মকে আরো এগিয়ে রাখা, ওদেরকে তুলে ধরা, দ্যাটস রিয়েলি what we should do to make sure that we're never forgetting our roots. আবৃত্তি, নাচ আর গানে অনুষ্ঠান পায় ভিন্ন মাত্রা। ঢোলের বোল, ধামাইল আর নানা আয়োজন উপভোগ করেন কয়েকশো সংস্কৃতি মনা দর্শক। এই বছর একটু বর্ণাঢ্যভাবে আমরা বাচনিকের যুগপূর্তি উদযাপন করেছি। খুদে আবৃত্তি শিল্পী তারা গত বছর থেকে যুক্ত হয়েছে, কিন্তু এই বছর ছিল তাদের প্রথম মঞ্চ উপস্থাপনা। এবছর সম্মাননা প্রদান করা হয় বরেণ্য আবৃত্তি শিল্পী শিমুল মুস্তফাকে। শুদ্ধ সংস্কৃতি বলতে যেটি দরকার সেটা হচ্ছে যে সংস্কৃতি চর্চা করতে হবে তো আসলে মানুষের কল্যাণে, দেশের কল্যাণে, প্রজন্মের কল্যাণে। তারা অবশ্যই যে যার মতো করে যার জায়গা থেকে চেষ্টা করে যাচ্ছে সই, এটি অবশ্যই। উৎসব আয়োজনে ছিলেন কবি আসাদ চৌধুরী, কবি শামসুর রহমানের পরিবারের সদস্যরা এবং কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ। দর্শকরা বলেন, এ ধরনের আয়োজন কানাডায় বসবাসরত বাঙালির নতুন প্রজন্মকে বাংলা ভাষা, বাংলার সংস্কৃতিকে আরো ভালোবাসতে শেখাবে। কানাডা থেকে আহসান রাজীব বুলবুল, চ্যানেল আই। এবারে কৃষি সংবাদ। উত্তরের শস্য ভাণ্ডার দিনাজপুরে পতিত অনাবাদী জমিতে ৯৮ জাতের ব্রি ধান চাষ করে সফল হয়েছেন কৃষক। প্রথমবারের মতো এ জাতের ধান চাষে ভালো ফলনে খুশি তারা। আগামীতে ব্রি ৯৮ জাতের ধান চাষের পরিধি বাড়ানোর পাশাপাশি বীজ সারা দেশে ছড়িয়ে দেওয়ার ব্যাপারে আশাবাদী কৃষিবিদরা। এবারে প্রকৃতি সংবাদ। দফায় দফায় ভাঙনে নিঃস্ব চাঁপাইনবাবগঞ্জের পদ্মাপাড়ের মানুষ। ইতোমধ্যে শতাধিক ঘরবাড়ি, ফসলি জমিসহ নদী গর্ভে বিলীন হয়েছে বহু স্থাপনা। আতঙ্কে দিন কাটাচ্ছেন ভাঙন কবলিতরা। সমস্যার স্থায়ী সমাধানে কোনো উদ্যোগ না থাকায় প্রজন্মের পর প্রজন্মের জীবন কাটে অনিশ্চয়তায়। তবে সমাধানের আশ্বাসেই দায় সেরেছে পানি উন্নয়ন বোর্ড। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। দেশব্যাপী তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে অগ্রণী ব্যাংকের গ্রাহক সেবা পক্ষ উদ্বোধন করা হয়েছে। রোববার সকালে অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় গ্রাহক সেবা পক্ষ উদ্বোধন করেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব ও অগ্রণী ব্যাংকের পরিচালক মোহাম্মদ সাইদ কুতুব। বিশেষ অতিথি ছিলেন অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আনোয়ারুল ইসলাম। উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক তাহমিনা আক্তার, মোহাম্মদ আবুল বাশার ও রুবানা পারভিন। সভাপতিত্ব করেন ব্যাংকের মহাব্যবস্থাপক সুপ্রভা সাইদ। গ্রাহক সেবা পক্ষ চলবে ২রা নভেম্বর পর্যন্ত। আবারও বিরতি নিচ্ছি, ফিরে এসে যা দেখবেন। আবারও আমন্ত্রণ। ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ হলেও নিয়োগ থেকে বঞ্চিত হয়েছেন ১৬,০০০-এরও বেশি প্রার্থী। দ্রুত বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে সুপারিশ বঞ্চিতদের নিয়োগের দাবি জানিয়েছেন তারা। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা বলেন, ৩ ধাপে সফলভাবে পরীক্ষা শেষ করার পরও নিয়োগ না পাওয়ায় তারা হতাশ হয়ে পড়েছেন। সেই সাথে রয়েছে সামাজিক চাপ। বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে বিপুল সংখ্যক শূন্য পদ রয়েছে দাবি করে দ্রুত তাদের নিয়োগ বাস্তবায়নের দাবি জানান নিয়োগ বঞ্চিতরা। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের স্বীকৃতিপ্রাপ্ত অনুদানভুক্ত ও অনুদানহীন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে লাগাতার অবস্থান ধর্মঘট থেকে লং মার্চ টু যমুনা কর্মসূচি পালন করেছে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা ঐক্যজোট। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আন্দোলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মোহাম্মদ শামসুল ইসলাম। সঞ্চালনায় ছিলেন আন্দোলন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মোহাম্মদ আল আমিন।
বক্তারা বলেন 1089টি প্রতিষ্ঠানের ফাইল প্রধান উপদেষ্টার কার্যালয়ে এমপিওভুক্ত পর্যায়ে আছে, কিন্তু গত 3 মাস ধরে সেগুলো সই না হওয়ায় মাদ্রাসার শিক্ষকরা হতাশায় রয়েছেন। বাংলাদেশের লং লাইফ হাসপাতাল ও চীনের শেনওয়েন হাংসিং হাসপাতালের যৌথ উদ্যোগে লং লাইফ হাসপাতালে আইভিএফ সেন্টার উন্মোচন করা হয়েছে। রোববার বিকেলে রাজধানী কলাবাগানে আইভিএফ সেন্টার উদ্বোধন করেন লং লাইফ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার মোহাম্মদ আবু কাউসার স্বপন এবং শেনওয়েন হাংসিং হাসপাতালের পক্ষ থেকে ছিলেন হাসপাতালটির ভাইস প্রেসিডেন্ট জিয়াং পাং। অনুষ্ঠানে 2 হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। খেলার খবর। সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো আরো একবার। স্কাই ক্যাপিটাল এয়ারলাইন্স ও কুরিয়ার সার্ভিস অফিস থেকে বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন, তদন্ত শেষে ব্যবস্থা নেওয়ার ঘোষণা। আগুনে 12,000 কোটি টাকার 23,000 টন পণ্য পুড়েছে বলে ব্যবসায়ীদের দাবি। ক্ষয়ক্ষতি নির্ধারণের পর পরবর্তী ব্যবস্থা নেবে সরকার। বাড়ি ভাড়া 5% বাড়ানোর সিদ্ধান্ত, এমপিওভুক্ত শিক্ষকদের প্রত্যাখ্যান, 20% উন্নীত করা পর্যন্ত আন্দোলন চালানোর ঘোষণা। সংশোধিত জুলাই সনদে নতুন সুপারিশের সুযোগ নেই বললেন কমিশন সহসভাপতি। বাস্তবায়ন প্রক্রিয়া দীর্ঘায়িত না করার তাগিদ। এবং বিএনপিকে জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে দাঁড় করানোর অপচেষ্টা সফল হবে না মন্তব্য। বিমানবন্দরে আগুন সহ নানা অঘটন একই সূত্রে গাঁথা বলে সন্দেহ। চ্যানেল আই সর্বশেষ সংবাদ জানাতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। শেষ করছি চ্যানেল আই সংবাদ। ধন্যবাদ।